নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের আজ একটি সভার আয়োজন করা হয়েছিল। জানা যায় এই সভায় তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। যদিও সভাস্থল ছেড়ে পালিয়ে যান তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে। এ বিষয়ে নন্দীগ্রাম 1 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, কোনো মিটিং হয়নি, ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনো সম্পর্ক নেই। ঘটনা ঘটেছে বলতে আমরা নন্দীগ্রাম সীতানন্দ কলেজের রানিং স্টুডেন্ট এবং তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। আমরা আজকে আমাদের কলেজে আমাদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে মহাশয় এসেছিল একটি মিটিং করার জন্য। আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হওয়া সত্ত্বেও আমরা ওই মিটিংয়ের কোনো খবর পাইনি। এই জন্য আমরা খবর পেয়ে যখন যাই মিটিংয়ে, তখন দেখলাম যে উনি অনেক নন কলেজেট নিয়ে মিটিং করছে। আমরা যেতে মিটিংটা পুরোটা কমপ্লিট করতে পারিনি। উনি অর্ধেকে এসে উনি চলে যায় ওইখান থেকে। এর জন্য আমরা এখানে আজকে আন্দোলন করেছিলাম। আমরা তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী হয়ে যদি আমরা ওই মিটিংয়ে না ডাক পাই, তাহলে যাদেরকে নিয়ে মিটিং করছিল ওরা কারা? আমাদের এইটাই প্রশ্ন। আপনার নাম? আমার নাম শেখ মইনুল হক, নন্দীগ্রাম তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী এবং নন্দীগ্রাম সীতানন্দ কলেজে একজন রানিং স্টুডেন্ট। দাদা, সীতানন্দ কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে আজ বেশ সংঘর্ষ হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, নিজে উপস্থিত থাকাকালীন দুই পক্ষের ঝামেলা। দাদা, কি বলবেন? লোকসভা নির্বাচন 2024-এর আদর্শ নির্বাচন বিধি লাগু আছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের সভাপতি মিটিং করতে পারে না, মিটিং হয়ও নি। সুতরাং কলেজ ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কী নিয়ে সমস্যায় জড়িয়েছে এটা দেখতে হবে। এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্কই নেই। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।